নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকে আমি একটু নিয়ে চলেছি একদম নিত্য নতুন জলখাবারের রেসিপি। কত সুন্দরভাবে হয়েছে, তাহলে দেখা যাক আমার কী কী উপকরণগুলো লেগেছে। এখানে আমি একটা আলু আগে থেকে ছাড়িয়ে জলে রেখেছিলাম, ওইটাকে আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখন। আর এইটা সবার বাড়িতেই থাকে। হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে দেবো আলু থেকে। এখানে আমি একটা গোটা আলু নিয়েছি আর নিয়েছি সুজি, 1 কাপ বেসন, এখানে নিচে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সাদা তিল, লবণ, আদা কুচি, ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে তৈরি করে নেব। আর আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, এখানে আমি একটু ময়দাও নিয়েছি, ময়দাটা আমি পরে দেখাচ্ছি। এবার সুজি দিয়ে দিলাম 1/2 কাপ, ময়দা বেসন 1 কাপ দিলাম। আর একে একে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, ম্যাগি মশলা সব একে একে দিয়ে দিলাম। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি জল দিয়ে। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেও, কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো। এইরকম টাইপের ব্যাটারটা বানাবো। আমার একটু মনে হচ্ছিল মোটা হয়ে গেছে, যেন আমি একদম হাফ জল দিলাম। 1 কাপ বেসন আর 1/2 কাপ সুজি আমি জল দিয়েছি, 2 কাপ আর একটু জল দিয়েছি। এর মধ্যে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে আর সাদা তিলটা দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে ওই ব্যাটারটা ঢেলে দিলাম। একটু জল দিয়ে বাটিটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা এটার মতো তৈরি করব। কত সুন্দর আমার একটা ডো হয়ে গেছে, দেখো পারফেক্ট, যেন যেরকম আটা মাখাই, ময়দা মাখাই যেরকম ডো হয়ে যায় সেরকম হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে। আর এটাকে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে করে একটা শেপ দিয়ে নেবে, চৌকোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটাকে 8 ঘন্টা রাখলে ঠান্ডা হয়ে যাবে। আর ফ্রিজে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে 10 মিনিট রাখলে হয়ে যাবে। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম, 10 মিনিট পরে নিয়ে এসেছি। কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে আমার। আর এইভাবে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কত সুন্দরভাবে হয়ে গেছে আমার। ঠান্ডাও হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে এসেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আর
গ্যাসের মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে রেখেছিলাম, একদম গরম করিনি, মানে মিডিয়াম গরম হয়েছে, সেইতে হালকা আঁচে এগুলো আমি ভেজে নেব। আর ফুল আঁচে ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না, এই জন্য গ্যাসের ফ্লেমটা একদম হালকা রেখে ভেজে নিতে হবে। একটু সময় ধৈর্য ধরে ভেজে নিতে হবে এগুলোকে। কত সুন্দর আমার রেডি হয়ে গেল দেখো। এইটাতে তো আমি তুলিনি, এই জন্য তোলার অভ্যেস নেই, আমি দেখছিলাম এটাতে আমি তুলতে পারি নাকি, দেখলাম হচ্ছে, একটু প্রথমে অসুবিধা হচ্ছিল, তারপরেই ঠিক হচ্ছিল। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে রেখো। আরেকবার তোমাদের ভেজে দেখাচ্ছি, দেখো আমি ওই একটা আলুতে আমার হয়েছিল 8টা। আর এগুলো মানে খুব নরম থাকে তো, একটু যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ না উল্টানো যাবে না, ভেঙে যায়। আমি একবার দেখালাম তোমাদের যে যায় নাকি, উল্টানো যায় নাকি, ভেঙে যাচ্ছিল। যে আমার রেডি হয়ে গেছে একদম। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো, কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখা হবে আবার অন্য একটা রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধুরা।